নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। চিড়ার মধ্যে বেসন দিয়ে একেবারে ইউনিক একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপা রান্নাঘর। স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করব। তো বন্ধুরা, এখানে আমি একটা বোল নিয়েছি, আর এই বোলের মধ্যে আমি 2 চামচের মতো বেসন নিয়ে নিচ্ছি। তো বেসন দিয়ে আজকে চিড়ের মধ্যে দিয়ে ইউনিক রেসিপি তোমাদেরকে শেয়ার করব। তো দিয়ে দিলাম হাফ চামচ নুন, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, কালারের জন্য সামান্য হলুদ। তো ভালো করে মিক্স করে নিব প্রথমে চামচ দিয়ে। তো এখন আমি করব কি, এর মধ্যে ভালো করে মিক্স করা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো অল্প অল্প করে জল দিয়ে, যেন দানা ভাবটা না থাকে, সুন্দর করে বেসনটা গুলে নেব এইভাবে। তো চিড়ের মধ্যে বেসন দিয়ে একদম ঝটপট একটা টিফিন রেসিপি তৈরি করা যায় বন্ধুরা। তোমরা কিন্তু একঘেয়েমি রুটি পরোটা না খেয়ে এইভাবে এই টিফিনটা করে খেতে পারো। তো বন্ধুরা, এখানে একটা বোল নিয়েছি আর 1 কাপ চিড়ে নিয়েছি। চিড়েটা আমি ভালো করে ঝেড়ে একদম পরিষ্কার করে নিয়েছি। অনেক সময় চিড়েতে ধান থেকে যায়, ধুলো থাকে। তো এখন আমি করব কি, এর মধ্যে এই বেসনটা নিয়ে নিয়েছি। এখন আমি এই চিড়ের মধ্যে বেসন দিয়ে আজকের এই রেসিপিটা করে নেব বন্ধুরা। ভীষণ ইউনিক একটা টেস্টি রেসিপি বন্ধুরা। এই ছোট বড় সকলেরই কিন্তু পছন্দ হবে বন্ধুরা। একঘেয়েমি রুটি পরোটা বাদ দিয়ে এখন কিন্তু এই যে অনেক সময় টেস্টি রেসিপি খেতে ইচ্ছে করে বন্ধুরা, টিফিন রেসিপি। তো মুখরোচক হিসাবে এই রেসিপিটা তোমরা খেতে পারো বন্ধুরা। তো এখানে আমি বাটি ধুয়ে আমি আরও কিছুটা জল দিয়ে দিয়েছি চিড়ের মধ্যে। তো দেখো, ভালো করে এখন মিক্স করা হয়ে গেছে। তো এই অবধি এসে যারা লাইক করতে ভুলে গেছো, একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে, আর ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল বন্ধুরা। তো এখানে দেখো ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন আমি করব কি, একটা প্লেট দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তো এখানে আমি একটা মিক্সার জার নিয়েছি। তো আমি ক্লিপটা উঠানো ভুলে গেছি। তো এখানে আমি ধনেপাতা, দই আর কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। কিন্তু এই চাটনিটা কিন্তু বেশ ভালো লাগে, আর চাটনিটা তোমরা 1 সপ্তাহ কিন্তু স্টোর করে রেখে খেতে পারো, কিন্তু ফ্রিজে রাখতে হবে। তো এখানে আমি একটু তড়কা দিয়ে নিব, এই চাটনিটার মধ্যে বেশ ভালো লাগে। তো এখন আমি একটু তড়কা দিয়ে নিব। তো এখানে আমি একটা তড়কা প্যানে তেল গরম করে নিয়েছি, দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটা, আর দিয়ে দেবো কিছুটা গোটা জিরে। ফোড়নটা যখনই একদম ছিটকাবে, তখন আমি এর চাটনির মধ্যে আমি দিয়ে দিব অল্প অল্প করে। তো ভালো করে মিক্স করে নিচ্ছি আমি চাটনিটা। তো চাটনিটা এখন খেতে কিন্তু বেশ ভালো লাগবে বন্ধুরা। তো এখন আমি করব, নাড়াচাড়া করে মিক্স করে সাইডে রেখে দিব। তো এখন আমি ওই চিড়ের আর বেসনের ঘোল দিয়ে যে মিক্স করে রেখেছিলাম, এখন দেখো একদম শুকিয়ে গেছে, জলটা পুরোপুরি সোক করে নিয়েছে, আর চিড়েটা বেশ ভালোভাবে ভিজে গেছে বন্ধুরা, আর নরমও হয়ে গেছে। এখন আমি করব কি, একটা মিক্সার জার নিয়ে নিয়েছি আমি, ছোট মিক্সার জার। এখানে আমি অল্প করে আমি আগে পেস্ট করে নেব। এর মধ্যে কিছুটা জল দিব। চিড়েটা যেহেতু আমার একটু ভারী চিড়ে ছিল, মানে মোটা চিড়ে, সেজন্য একটু জলটা একটু বেশি লেগেছে বন্ধুরা। যদি পাতলা চিড়ে হয় একটু কম লাগবে। এখানে আমি কিছুটা কাঁচা আলু দিয়ে দিলাম, আর কিছুটা জল দিয়ে দিলাম। এখন আমি একটা পেস্ট করে আনবো। তো পেস্ট করা হয়ে গেছে দেখো, আর এখন আমি একটা বোলে ট্রান্সফার করে নিচ্ছি। তো ভীষণই ইউনিক এবং টেস্টি একটা রেসিপি তোমাদেরকে আজকে শেয়ার করেছি বন্ধুরা, আর তেল ছাড়া ভীষণই হেলদি রেসিপি বন্ধুরা। তো দেখো, এখানে কিন্তু বেশ কিছুটা জল দিয়েছি আমি, কেননা এখানে ব্যাটারটা একদম ঘন ছিল বলে। তো এখানে তোমরা সেদ্ধ আলুটা ব্যবহার করতে পারো, আমি কাঁচা আলু যেহেতু ব্যবহার করেছি এখানে। তো
তো এই মিশ্রণটাতে আমি দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, আর এখন আমি কিছুটা দিয়ে দিলাম ধনেপাতা। এখন ভালো করে মিক্স করে নেব। তো এই টিফিন রেসিপিটা তোমরা সকালে করে খেতে পারো ব্রেকফাস্ট হিসাবে। অনেক সময় রুটি সবজি করতে কিন্তু বোর লাগে বন্ধুরা, তো ঝটপট করে এই রেসিপিটা করে নিতে পারো। তো এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর একটু ব্রাশ করে নেব তেল দিয়ে। তো এই তেল ছাড়াই বলতে পারো আজকের এই রেসিপিটা ভীষণই হেলদি একটা রেসিপি বন্ধুরা, আর খেতেও দুর্দান্ত হয় বন্ধুরা। তোমরা ব্রেকফাস্ট হিসেবে খেতে পারো বা রাতের ডিনার হিসেবেও খেতে পারো বন্ধুরা। তো এদিকে কিন্তু আমি কথা বলতে বলতে চামচ দিয়ে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এখানে 3 চামচের মতো আমি ব্যাটার দিয়ে দিলাম, আর চামচটা দিয়ে পিছনটা দিয়ে করবো কি একটু ছড়িয়ে দেবো। তো একটু ভারী রাখতে হবে এখানে যেহেতু। তো এখন আমি করব কি, এখন দেওয়া হয়ে গেছে, এখন একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। তো নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো এইভাবে আমার পাশে থাকার জন্য, আর যারা নতুন ভিজিট করছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে, যাতে নতুন নতুন রেসিপিগুলো সবার প্রথম তোমরা নোটিফিকেশান পেয়ে যাও বন্ধুরা। তো আমি দেখছি নিচে তলার থেকে উঠে আসছে কিনা, একটু মনে হচ্ছে মানে পুরোপুরি হয়নি। তো আমি চেক করে নিলাম। তো এখন পুরোপুরি হয়ে গেছে, এখন আমি উল্টে দেব। একদম সফট কিন্তু বন্ধুরা, একদম সফট, শুধু চিড়ের যেহেতু চিড়ে আর কাঁচা আলুর, তো একদম সফট। তো দেখে উল্টে দিতে হবে। তো দেখো কতটা সুন্দর একটা কালার এসেছে, খুব সুন্দর একটা কালার এসেছে কিন্তু বন্ধুরা। একটু মানে কাঁচা ভাব ছিল মানে তলাতে, তো এইভাবে কিন্তু আমার একটু উঠাতে অসুবিধা হয়েছিল। তারপর আমি উঠে নিয়েছি। তো এখন আমি পুরোপুরি হয়ে গেছে, এখন আরেকটা ব্যাটার দিয়ে দিব আমি। তো এক এক করে সবগুলো তৈরি করে নেব। তো মুখের স্বাদ পাল্টাতে কিন্তু বন্ধুরা একটু অন্যরকম খেতে ইচ্ছা করে, তো তখনই কিন্তু এই ঝটপট করে কিন্তু এই রেসিপিটা করে নিতে পারো বন্ধুরা। তো এটাকে আমি উল্টে দিলাম, এক এক করে সবগুলো আমি তৈরি করে নেব। যে যেখান থেকে দেশ বিদেশ থেকে দেখছো লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে, আর ভিডিও শেষে সুন্দর করে ভিডিও রিলেটেড কমেন্ট করবে বন্ধুরা। তো তোমাদের একটা লাইক আর সুন্দর কমেন্ট কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে কিন্তু ভীষণ মোটিভেট করে বন্ধুরা। তো একটু লেগে যাচ্ছিল মানে চিড়ে যেহেতু। আমি আরেকটা ব্যাটার দিয়ে দিব। আর প্রথমটা যে কোনো রান্না বলো, যে কোনো টিফিন রেসিপি বলো, প্রথমটা কিন্তু একটু এমনটাই হয়, লেগে যায়, পরে কিন্তু ঠিক হয়ে যায়। কিন্তু অনেক সময় আমরা পিঠে বানাতেও কিন্তু প্রথমে কিন্তু একটু লেগে যায়। তো দেখো একটা প্লেটে আমি সার্ভ করে নিলাম চাটনির সাথে। কেমন লাগলো আজকের এই হেলদি টিফিন রেসিপি? তো অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানাতে একদম ভুলবে না বন্ধুরা। আর ভালো লাগলে প্রিয়জনদের কাছে কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করে দেবে, লাইক কমেন্ট শেয়ার হাইপ করে আমার পাশে থাকার অনুরোধ রইল, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। তো একটু আমি খেয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো আজকে কেমন লাগলো আমার এই হেলদি টিফিন রেসিপিটা, একেবারে ইউনিক টিফিন রেসিপি। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবে না বন্ধুরা। আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। টাটা।